আরে এভাবে হচ্ছে না, আগুন ধরছে না। আমি এই কাঁচা মাছটাই খাবো, শুনেছেন? বাঁচতে হলে খেতে হবে। বাজে গন্ধ। মাছটা কাঁচা খাওয়ার চিন্তাটা একদমই ঠিক হয়নি। চলো দেখি পুড়িয়ে খাওয়া যায় কিনা। আরে আপনি এটা কি করলেন? হ্যাঁ, আপনার কাছে লাইটার থাকার পরেও কেন আমাকে দিয়ে এত কষ্ট করালেন? কেন আপনি এই কাঁচা মাছ আমাকে কেন খাওয়ালেন বলুন? জিজ্ঞেস করে খাওনি। আশা করি এখন থেকে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, যদি তুমি বোকা না হও। এই গল্পে আমি রবিনসনের চরিত্রে আছি। যদি অনাহারে মরতে না চাও, আগে আমার এই কথাটা মেনে নিতে হবে। আপনি এখন রবিনসনদের কথা বাদ দিন তো, এই মাছগুলো কিভাবে ধরলেন সেটা বলুন। সেটা অবশ্যই বলবো না। শোনো, এখন তোমাকে জীবনের আরেকটা ছোট্ট শিক্ষার কথা বলছি। অন্ধদের দেশে এক চোখ ঠিক থাকলেই সে রাজা। আমার এমন রাজা হওয়ার কোনো ইচ্ছে নেই। এখানে অনাহারে মারা না গেলেই আমার চলবে। আমার ইচ্ছা আছে, কারণ কোনো জায়গায় তুমি রাজা না হলে হয় তুমি হবে দাস, আর নয়তো প্রজা। মাছ কিভাবে ধরলেন? না, বলবো না। বলতে না চাইলে বলবেন না, শোনার কোনো আগ্রহ নেই, আমি যাচ্ছি। না 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 না, এরতান সাহেব, এভাবে রাগ করা উচিত না। কারণ তুমি যদি এই দ্বীপে বেঁচে থাকতে চাও, তাহলে আমিই ভরসা। আমি না থাকলে একদিনও টিকতে পারবে না। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে বলুন তো? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, টিকতে পারবো না। কি হয়েছে? দেখুন, আপনার রাজ্য পানির নিচে। এই বৃষ্টি থামানোর জন্য কিছু করতে পারবেন মহামান্য রাজা? হ্যাঁ,